কান্না করবেন না। কিভাবে আল্লাহর নবীরে মহব্বত করেছে, কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে। আল্লাহর নবী যখন খাদিজার কাছে যায় বললেন, আমার শরীরটা একটু ঢেকে দাও, আমার শরীরটা কাঁপাকাঁপি করতেছে, মনে হয় জ্বর আসবে। আল্লাহর নবীর বিবি খাদিজা যখন আল্লাহর নবীকে কম্বল দিয়া সাজাইয়া দিলেন, কম্বল দিয়া পেঁচায় দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁপাকাঁপি করতেছেন কেন, আপনার মুখটা মলিন কা? বলে এই মাত্র জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত দেয়া হলো। আল্লাহু আকবার, দেয়া হলো। কেন কান্না করেন? বলে আমি সর্বপ্রথম আপনার কাছে আমি নবুয়তের ঘোষণা দিলাম, এখন আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার পাশের লোক তো গ্রহণ করবে না। আম্মাজান খাদিজার দেরি করলো না, বলে লব্বাইক লব্বাইক, আপনি সত্যই বলেছেন। আর আমাদের বিবির কাছে যদি বলে কি আমি পীর হইছি, কোন জাতের পীর তুই ভালো করেছিনি? কথা কয় না, কোন জাতের পীর তোমাকে ভালো করেছিনি? আম্মা জান খাদিজার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি তো প্রশ্ন করলেন না, তুমি তো জিজ্ঞাসা করলেন না। খাদিজা ডাক দিয়ে বলেন, আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, আপনি মিথ্যা বলেন না, আপনার নাম তো আল আমিন। সুবহানাল্লাহ কন্যা। এই খাদিজা কান্না করে কবরের ভয়ে, কবরের ভয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমার দুইজন বিবি কবরে সাক্ষাৎ করবে, ভয় করেন না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইজন বিবির নাম আমি জানতে চাই। একজন বিবি হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বিবি হলো হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কোন? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন? ফিরাউনের স্ত্রী ছিলেন। মাগো, একটা দিনও হযরত আসিয়া আল্লাহর কাছে অভিযোগ করেন না, আমার স্বামী বদমিজাজি, আমার স্বামী অত্যাচার করে, আমার স্বামী মারে, আমার স্বামী আঘাত করে। আল্লাহর কাছে একবারও বদদুয়া দেন না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে, আমার স্বামীর উপর আমাকে খুশি করে দাও, আমার স্বামী যেন আমার উপর নারাজ না হয়। আর আমাদের স্বামী স্ত্রীগুলি আমাদেরকে খালি অভিযোগ দেয়। কিছু ওলি কয় কি, তোমার ঘরে 10 বছর সংসার করলাম, ভালো এখন শাড়ি দাওনি, কয় কি, কয় কি না? তোমার ঘরে 22 বছর সংসার করলাম, একটা ব্লাউজ বানাও দাওনি, কথা কয় না? শুধু অভিযোগ, শুধু অভিযোগ। কিন্তু আসিয়ার কোনো অভিযোগ ছিল না, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে এত ধৈর্য দাও, আমি যেন স্বামীর খেদমত করতে পারি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী একজন ছিল রে বাজান। ওই দাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাসী দেখে আসিয়ার ঘরে আল্লাহর শব্দ শোনা যায়, মুসা নবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, মুসা নবীর কিতাবের আওয়াজ শোনা যায়, মুসা নবীর তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আসিয়ার দাসী একদিন ডাক দে বলো, আসিয়া রে, তুমি মিন মিন করে কি পড়বো? বলে আমি তো মুসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই আসিয়ার দাসী আর টেনশন করলেন না, আর গবেষণা করলেন না। আসিয়া বললেন, আমি আসিয়ার দাসী বললেন, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঘরে শত্রু বেড়ে গেল ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঘরে শত্রু বেড়ে গেল। আসিয়া মুসলমান, দাসীও মুসলমান। খবর পাইল ফিরাউন, খবর পাইল আমার ঘরে মুসার প্রেমিক বেড়ে গেছে, মুসার বন্ধু হয়ে গেছে। আসিয়ার দাসীকে খবর দিয়ে বলল, ও দাসী, তুমি নাকি মুসার কালিমা পড়েছো। দাসী তার ইমান কত মজবুত, তার দাসীর ইমান কত মজবুত। দাসী আঙ্গুল উঁচু করে বলল, এই ফিরাউন, শোন শোন শোন, আমি ওই মুসার আল্লাহর উপর ইমান এনেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীকে খবর দিয়ে বলল, কালিমা ছেড়ে দাও, মুসার কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার করব বাজান।
দাসী ডাক দে বলো, অট্টলিকাও দিলেও আমি মুসার কালিমা ছেড়ে দেব না। যে ট্যাবলেট আমি অন্তরে ঢুকাইছি ওই ট্যাবলেট আর বের করতে পারবো না। দাসীকে বলল, দাসী সময় আছে, ছেড়ে দাও। বলো না না না। দাসীকে বলল, তুমি যদি না ছাড়ো, এই সামনে একটা গর্ত দেখতেছো, এই গর্তের ভিতর আগুন দেওয়া হবে, এই গর্তের উপরে কড়াই দেওয়া হবে, এই কড়াইয়ের ভিতর তেল দেওয়া হবে, আর ওই তেলের ভিতর তোমার 2টি বাচ্চা আছে, আগুনে ফেলে দিব, তোমাকে হত্যা করব। দাসী কি জবাব দিয়ে বললেন, ও ফিরাউন শোন, আমার এরকম একটা নাই, 2টা নাই, 100 সন্তানও যদি থাকতো, আমি ইসলামের জন্য, কালিমার জন্য সন্তানগুলি কুরবানি দিতাম, এরপরও আমি মুসার কালিমা থেকে বহিষ্কার হতাম না। বাইরে আমার বন্ধু করে, আবার দাসীর সন্তান 2টি ছোট, একটার বয়স 8 বছর আর একটার বয়স 12 বছর। সুন্দর করে আসিয়ার সামনে তেলটা গরম করলেন, সন্তান 2টিকে আনলেন, আনার পরে বড় ছেলেকে আগুনে ফেলে দিলেন। সেকেন্ডের ভিতর তেলের ভিতর তেল লাগার সঙ্গে সঙ্গে গোস্তগুলি খসিয়া খসিয়া তেলের ভিতর পড়িয়া গেল। জনম দুঃখিনী মা চোখটা চাপ দিয়ে বলল কি, আল্লাহ আপনার জন্য, মুসার কালেমার জন্য আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, এরপরও আমার ইমানটা মজবুত করে দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে ছোট ছেলেকে যখন ফেলে দিবে, সন্তান যখন মায়ের হাতটা ধরলেন, মা বলল, যা বাবা যা, তোর জন্য আমি কুরবানি করতে রাজি আছি। ছোট ছেলে মাকে ওসিয়াত করে বলল, ও মা, আমি তেলে পড়বো, তুমি একটা ফোঁটাও চোখ থেকে পানি ফেলবা না, তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সন্তান ওসিয়াত করে গেলেন, সন্তানও ছোট ছেলেকে আগুনে ফেলে দিলেন, এরপরও দাসীর কালিমা অটল ছিল। ও মুসলমান ভাইরারে আমার, এই 2জন স্ত্রী আল্লাহর নবীর বিবি খাদিজার সঙ্গে সাক্ষাৎ করবে। খাদিজা একজন জান্নাতি মহিলা, এরপরও চোখের পানি সাইরা সাইরা কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইবুকু ইবুকু, বেশি বেশি কাঁদো। কান্না ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না বাজান, কান্না ছাড়া আবেদ হওয়া যায় না, কান্না ছাড়া ওলি হওয়া যায় না। আমাদের আকাবির যারা মুরব্বী আছে, তারা দেখবেন সর হামেশাই সব সময় আল্লাহর জিকির করতেই থাকে, চোখের পানি ছাইতেই থাকে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাব গুনাহ মাফের জন্য, তওবার জন্য। আল্লাহওয়ালাদের কাছে খাঁটি তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন তওবা করব, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার গুনার কথা আল্লাহর কাছে পেশ করব, আমার গুনার কথা রব্বে কারীমের কাছে পেশ করব। আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাব, আমি আল্লাহর কাছে নত শিকার হয়ে চোখের পানি সাইরা সাইরা কাঁদব। ও আমার বাজানেরা, যদি পারো মাথাটা নিচুর দিক দিয়া 2 কাক ফুটা পানি ফেলে আল্লাহর কাছে ডাক দাও, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, হাতে করেছি, পায়ে করেছি, জবানে করেছি, কথায় কথায় গুনাহ করেছি, হাঁটতে চলতে গুনাহ, জবানে গুনাহ, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার শরীর নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। যে জিহ্বা দিয়ে তোমার ডাক দি, এই জিহ্বা শুধু গুনাই ভরা বাজান। তোদের পাউডার একটু আগাই দে, পাউডার ধরতে রাজি আছি। আজকের থেকে তওবা করব, আমার উস্তাদের সামনে, আমার হুজুরের সামনে হাত উঁচু করে তওবা করব। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে বাপ মার সঙ্গে মুনাফিকি করব না, বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখায় দেন, 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। আপনি ছাড়া দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আমার রব, আপনি আমার মালিক। জোরে কোন আমিন।